কোন কুত্তরে কি খাস পায়খানা করার সময় একটা বিড়ি দেখছেন মুখী? ওরে পায়খানা করার সময় এখন আর কি ওর মুখী দেখছেন? এখন বিস্কুট দেখছেন, একটা রুটি দেখছেন। ও পায়খানা করার সময় আদব জানে যে পায়খানা করার সময় খাওয়া যায় না, খাওয়ার সময় আগা যায় না, আগার সময় খাওয়া যায় না। এটা বুঝে ও পায়খানার সময় পায়খানা করে, খাওয়ার সময় খায়। আর মানুষ তার চেয়ে নিচে চলে গেছে, বাথরুমে বসে বিড়ি শোষে আর পায়খানা করে। কথা কন না কেন? গুদ দুবো আর বিড়ি দুবে একসাথে শোষে। কুত্তই কয় আল্লাহ তুমি যে মানুষকে বললে যে মানুষ কুকুরের মতো, আমরা তো অরি না, ওরা যে কি এর দেখলি এবার ওকে কি কবা কও। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির সাথে গোলাম আহমদ কাদিয়ানীর মুনাজারা বাহাস। তো আতাউল্লাহ শাহ বলতেছেন, এই তুই নবুয়তি দাবি লিখাই সুরা? কয় যে আমার তো দলিল আছে, তো আমার নাম গোলাম আহমদ, বাড়ি আমার কাদিয়ান, তাই কাদিয়ানি। তো কোরআন শরীফে আছে যে আল্লাহ নিজেই বলছেন ঈসা আলাইহিস সালামকে দিয়ে বলাচ্ছে, ঈসা আলাইহিস সালামের কথা, যে মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে আখেরি নবী ওই লোকটা হবে যার নাম হবে আহমদ। তা আমি তো আহমদ। তো আতাউল্লাহ শাহ বুখারী বলতেছে, তুই আহমদ কে রাখিস? তুই তো গোলাম আহমদ। গোলাম আহমদ মানে আহমদের চাকর, তুই তো আহমদ না, তুই হলো আহমদের চাকর। তখন বলতেছে যে আমার নামের উপরে হস্তক্ষেপ করার অধিকার আমার আছে। শুরু দিয়ে 5-6 লাইন বাড়াবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, অজ্ঞানী এগুলো লিখে পরে নাম। তার আবার নামের থেকে এগুলো কমানোর অধিকার আমার আছে। আমার নাম আমি যা খুশি করি। তা আমার নাম ছিল, আব্বা রাখছিল গোলাম আহমদ, আমি নামের থেকে গোলাম কেটে দিয়ে আহমদ রাখছি নবুয়তি পাওয়ার জন্য। তখন এখন আমি আহমদ, আমি শেষ নবী, আর তোমাকে নবী হলো মোহাম্মদ, উনি শেষ নবী না। তো আতাউল্লাহ শাহ বুখারী ওরে কয়, তুই তো আহমদ, তোর নামের সাথে তুই হস্তক্ষেপ করার অধিকার রাখিস, গোলাম কাটি দিয়ে আহমদ রেখে নবুয়তি দাবি করছিস। তোরে নবুয়তি দেবে কিনা? আল্লাহ দেবে না? নবীকে নবুয়তি কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ দেয়। তো আমার নাম আতাউল্লাহ, আতাউল্লাহ লিখতি আতা আর আল্লাহ দুটো মিলে আতাউল্লাহ হয়। তা তোর নামের সাথে যদি তুই মাতুব্বরি হতে পারিস, আমার নামে তো আমি আতা কাটি দিলাম, আমি থাকলাম, আমি তো তোরে নবুয়তি দেব। আমি আল্লাহ আর তুই আহমদ, নবুয়তি তো আমার কাছ থেকে পাবি, আমি তোর মতো আবালটা দিলাম না, যা। জোরে কান আল্লাহু আকবার। কই নেতাই আমরা বলদ, আমরা মোল্লারা অনেক কথা বলি না বলে আমাদেরকে বলদ মনে করেন, বসিয়ে দেন, টিকতে পারবেন না বেশিক্ষণ। আমাকে এই ফিকা ফুকুলো কিতাবে শিখায়। তো আতাউল্লাহ শাহ বুখারী ওনার এক বন্ধুর বাসায় দাওয়াত খাতে গেছে, জেনারেল বন্ধু। জেনারেল বন্ধু, আমাদের এরকম বহুত বন্ধু আছে, দাড়ি রাখে, রাখে না রাখে, ছোট রাখে, বড় রাখে, মাঝারি রাখে, সাজিয়ে রাখে, ছোট বড় ভ্যারাইটি কিছু এরকম, যেরকম মাঝে মাঝে দাওয়াত দেয়, যাই খায়। তো জেনারেল বন্ধুর দাড়ি নাই, আর ওই সাথে আর এক জেনারেল বন্ধুরে দাওয়াত দিছে, সেও হুজুরিরও বন্ধু, হাবিবুল হাবিবে হাবিবুন, দোস্তর দোস্ত দোস্ত হয় সেই হিসেবে। তো হুজুরও গেছে আর সেই জেনারেল দোস্ত গেছে ওই দোস্তর বাড়ি, যাইয়া খাইতে বসছে। তো খাইতে বসার খাওয়া দাওয়া শেষ, এরপরে হুজুরকে পাইলেই তো বাড়িওয়ালা কিছু না কিছু একটু রাইয়ে দেয়, একটু পানির বোতল নিয়ে এসে হুজুরটা ফু দিয়ে দেন, সুতো নিয়ে এসে একটু ফু দিয়ে দেন। বাচ্চা একটা ঘরে কান্দিছে, আইনে দিয়েছে আতাউল্লাহ শাহ বুখারীর কাছে, হুজুর একটু জাড়িয়ে দেন, একটু ফু দেন। তো হুজুর বাচ্চাটারে যখন কোলে আসছে, ওই বাচ্চা এমনি তো কান্দে বেশি, এই জন্য হুজুর জাড়িয়ে দেবে আর থামবে। হুজুরির এত বড় দাঁড়িয়ে আর এই বাপ রিসুল সিংহর মতো দেহি, ও এক নজর দেখিয়ে আরো জোরে কিক মারিয়ে কান্দতেছে, ধুমসা বেগে কান্দতেছে, কোনোভাবে ভু দিয়ে ঠেয়াতে পারে না। তবে ওই যে জেনারেল আর এক যে দোস্ত, সেই দোস্ত বলতেছে, দোস্ত দোস্ত তো ইয়ার কি, যদিও হুজুর হয় তো বন্ধু, তো তোকে তোমাকে সেই হুজুর এখন আর নাই। আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলি বার হয়ে যেত, আর যেমন বদনাও বিলাস্টিকের, হুজুরও বিলাস্টিকের, হু ভাই কাজ হয় না, আমার কাছে দাও, ঠান্ডা হয়ে যাবে না। সত্যি আতাউল্লাহ বুখারী সাহেবের কাছ থেকে নিয়ে ওই দোস্ত বুকের সাথে জড়াই দিয়ে একটু মহির সাথে মিশাইছে, থেমে গেছে। দেখছো তোমাকে ফুফার কারামতি শেষ। তো আতাউল্লাহ শাহ বুখারী বলতেছে, সেটা তোমরা দোস্ত মানুষ যা বললো বলতে পারো, আমি তো আর একটা জিনিস বুঝছি, থামলো কে, কি বলছো?
কয় যে বাচ্চারা স্বাভাবিকভাবে মহিলাদের কাছে দুর্বল, ও আমার মুখের দিক তাকায় দেয় যে ভিটামিনসির মতো দেয়া যাচ্ছে, আর তোমার মুখের দিক দেখা যায় যে ওর মার মতো দেয়া যাচ্ছে দাঁড়িয়ে। ও মনে হচ্ছে মার খুলে দোস্ত তোমার হাতে তেবাসা খাই দেন। আল্লাহু আকবার। আল্লাহ কি যেন বলতে যে সেরে চলে গেছি। তো যা বলতে চাইছি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিন আর ইনসানকে কি আল্লাহ, আমরা তো আল্লাহ আমাদের কাছ থেকে বুদ্ধি নেবে না, আমরা আল্লাহর কাছ থেকে বুদ্ধি নেব, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জাহান্নাম শিয়াল করতে দে বারবার, তোকে দে ভেস্তে পারবো কেন? আমি 3টে গুণ 2টে যোগ্যতা দিয়েছি, এই 2টে যোগ্যতার কেউরে দেই নাই। এই 2টে যোগ্যতা তোমাকে দিয়েছি, একটা হলো তোমাকে পূর্ণ জ্ঞান দিয়েছি, আর একটা দিয়েছি তোমার স্বাধীনতা। কতক্ষণ? এই যে এত গণ স্বাধীনতার দরকার নেই। ওই বছর স্বাধীন হলাম, পরের বছর করলাম, এবার করলাম, আবার ঘুরিয়ে আর এক দরকার যে আমরা সামনের বার করলাম। আর অত গণ স্বাধীনতার দরকার আছে নি? কত করলে না অত কুশো স্বাধীনতা আমার কইতে ঘিন্নাই করে। কি হয়েছে স্বাধীনতা? আমার মনে হয় একবারই হয়েছে 47 সালে ইংরেজদেরকে দেশ থেকে তাড়াইয়া স্বাধীন হয়েছে দেশ। কথা বলেন ঠিক ঠিক না? অত গণ স্বাধীনতা হলে স্বাধীনতার দাম তাই না। আমার সবাকার সবে কদর বুধে, সবে কদর বেকদর বুধে, প্রত্যেক রাত যদি সবে কদর হতো, সবে কদরের দাম তাই নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, অন্য কোন প্রাণীর স্বাধীনতা দেয় নাই। কতক্ষণ? রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের ভিতরে ওই জঙ্গলের মধ্যে থেকে যদি গর্জন মারে, শুনছেন কি শোনেন নাই জানি না, আমি শুনেছি প্রায় তো যাই সুন্দরবনের পাশে বহুত মাহফিল, আওয়াজ কানে আসে, এমন জোরে ডাক মারে, পাশের গরু বাছুর গুলো জীবনেও বাঘরে দেখে নাই, গায়ের লোম খাড়াইয়া যায়। জঙ্গলের মধ্যে যে বিটা মানুষ পর্যন্ত স্টক করে পড়ে, বাঘ এমনই। এর একটা বাঘ যদি এই ফরিদপুর ঢুকছে বলে খবর আসে, ফরিদপুর ওই কোনায় ওই নগরকান্দা সালতা একটা বাঘ ঢুকছে, শুনলি এই জায়গার মানুষ একটা হয়ে থাকবে না। এক বাঘে কি এত মানুষ খাতি পারবে? প্রত্যেকের মনে হবে যে বাঘে মনে আমারই খাবে। এত বড় ভয়াবহ প্রাণী, ঠিক ঠিক না? ওই বাঘটারও স্বাধীনতা নাই, ধরে নিয়ে চিড়িয়াখানায় আটকাই তুইছে, তুই এই জায়গায় বসে এতে কাপ কর, এই জায়গায় বসে আল্লাহ বিল্লতি তালে রয়েছে, সাড্ডি দিলি খায়, না দিলি রোজা খায়। স্বাধীনতা শেষ। সিংহটার স্বাধীনতা শেষ, দেখছেন ওর মধ্যে আটকাই তুইছে। বত বড় হাতি সাইরাত পাই শিকল যে বান্ধে তুইছে, স্বাধীনতা শেষ। 22 লাখ টাকা দামের গাবতলির বাজারে গরু কুরবানির আড়িয়ে বিক্রি হলো ষাঁড়। ওই ষাঁড়টা নিশ্চয়ই একজনের গৃহপালিত পশু। এত বড় আদর আল্লাহদের ষাঁড়, তার ডিম খাওয়ায় আর আপেল খাওয়ায় আর সুলা খাওয়ায় বড় বানাইছে। এত আদরের ষাঁড়টারও স্বাধীনতা নাই। ও যদি কয় যে কাকা আমারে ছাড়িয়ে দেন, আমি খালেক মোল্লার ধান খাইয়ে আসবো, ও খালেক মোল্লার ধান ক্ষেতের মধ্যে দিল, কেড়ালের বাড়ি তো থুতমা ভেঙে যাবে। কথা কন না কে? ও টিকতে পারবে? ওর কোন স্বাধীনতা নাই। মন চাইলে কের ফসল খাইতে পারবে না, মন চাইলে কের ঘরে ঢুকে পড়তে পারবে না। ষাঁড়েরও হাত স্বাধীনতা নাই, বাঘেরও স্বাধীনতা নাই, সিংহের নাই, হাতির নাই। বড় গুলেনের নাম বললাম এমনকি ফেরেশতারও স্বাধীনতা নাই। ফেরেশতার যদি স্বাধীনতা থাকতো, বৃষ্টি আল্লাহর কাছে চাইতাম না। মিকাইল আলাইহিস সালাম কে আইনে ভালো ভালো খাওয়াইয়া কয় কোটি টাকা ঘুষ দিয়ে কইতাম যে এবার বৃষ্টি সব বাংলাদেশে নামাবা। মিকাইল আলাইহিস সালামকে সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীও আমার নামে 14 বার লিখে দিলে 1 ফোঁটা বৃষ্টি নামানোর স্বাধীনতা আমার নাই। বৃষ্টি আল্লাহর কাছে বৃষ্টি চা, বৃষ্টি আল্লাহর কাছে বৃষ্টি চা। আমি জানি না কবে কোন জায়গা নামতে হবে বৃষ্টি, যখন অর্ডার হয় তখন সেই জায়গা নামাই। আল্লাহ পাক বলেন যাদের আমি স্বাধীনতার পূর্ণ জ্ঞান দেই নাই, তাদেরকে কিয়ামতে আমি জান্নাত জাহান্নামে দেব না, তাদেরকে দেব না। এই জন্য কোন ফেরেশতা জান্নাতে যাবে না, কোন ফেরেশতা জাহান্নামে যাবে না, কোন ফেরেশতা বিচারের সম্মুখীন হবে না, বাকবাল্লুক বিচারের সম্মুখীন হবে না। ওরা কেউ জান্নাত জাহান্নামে যাবে না। জিন আর ইনসানকে আল্লাহ পূর্ণ জ্ঞান আর স্বাধীনতা দিয়েছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ঈমানের স্বাধীনতা, আমলের স্বাধীনতা। কথা বলেন, ঈমানের স্বাধীনতা। ফামান শাআ ফালইউমিন, মনে চাইলে আল্লাহকে মানো, ঈমান গ্রহণ করো।
ওমান শাআ ফালইয়াকফুর, মনে চাইলে কাফের হয়ে যাও, আমি তোমারে দুনিয়ায় বাধ্য করব না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ভিতরে কোনো জবরদস্তি নাই, জবরদস্তি করে কলেমা পড়ানোর দায়িত্ব আমার না। নবী পাককে বলছেন কেউরে পিঠে কলেমা পড়াবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওমা আলাইকা ইল্লাল বালাগ। হে নবী, তোমার দায়িত্ব শুধু ওয়াজ করে বুঝাই দেওয়া, আর তুমি কেউরে দারোগার থেকে পিছনে তোমাকে দারোগা বানাই পাঠাই নাই, পিঠে পিঠে কলেমা পড়াবা এইটা না। তুমি দায়িত্ব দিবা ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। স্বাধীনতা আছে না নাই? শুধু এতটুক বলে দিতে পারো, মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী গ্রহণ করবি তোর লাভ, হিদায়াতের বাণী গ্রহণ করবি তোর লাভ। আমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহি আর পথভ্রষ্টতার পথ বেছে নিবি, ওর বিচারও তোকেই বহন করতে হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের বোঝা আরেকজনের কাঁধে চড়াই দেওয়া হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত বড় মজবুত। আমার আল্লাহ পাক বলেন আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ওমা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি কোন জাতিকে অতক্ষণ পর্যন্ত আযাব দেব না যতক্ষণ পর্যন্ত ওই জাতির কাছে নবী আর রাসূল না পাঠাবো, নবী আর রাসূল না পাঠাইবো, আমার পক্ষ থেকে দায়ী না পাঠাবো, আমার পক্ষ থেকে তাবলীগ না পাঠাইবো, অতক্ষণ পর্যন্ত ওই জাতি যদি গোমরা হয়ে যায় ওদেরকে আমি জাহান্নামে দেব না। কাজেই দোস্ত, আমরা রেহাই পাবো না। আমাদের কাছে নবী রাসূল আসছেন, আমাদের কাছে নবী আসছেন, জোরে বলে আসছে কি আসে নাই? কই কো আসছে নাই? আসে নাই, আমরা দেখি নাই। নবী তো মক্কা মদিনা দিয়ে সেরি চলে গেছে, আমাদের কাছে কবে আসলো? নবী কয় আমি তো যাইতে পারবো না। কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, আমাকে আল্লাহ গোটা দুনিয়ার জন্য পাঠিয়েছে। আমার হায়াত সীমাবদ্ধ, 63 বছরে বিদায় নিলাম, তবে আমার পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট নবী রাইখা গেলাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল উলামা, এই আমার দিক, ইন্নাল উলামা ওয়ারাসাতুল, একটা হাদিস যদি দেখাইতে পারেন জীবনে রস করবো না। ইন্নাল ইঞ্জিনিয়ার ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল ডাক্তার ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল রিটায়ার্ড পুলিশ ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল রিটায়ার্ড আর্মি ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল মাস্টার ওয়ারাসাতুল আম্বিয়া। অথচ তারা এখন ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে। বললো লাগে কোন সাগে? ভালো করে জানিয়ে নিও দুদু, এই মাদ্রাসা হলো ইন্ডাস্ট্রিজ, কারখানা। এর থেকে যদি প্রোডাক্ট তৈরি হয় তাহলে তোমরা দেশে ফেরিয়ে বেঁচে খেতে পারবা। কথা কর না কেন? এই খেয়াল করেন, এই বেকারি আছে না, বেকারি বাণিজ্য, বেকারিতে বিস্কুট, কেক ইত্যাদি বানায় যারা টেকনিশিয়ান, তাই না? বানায় তো টেকনিশিয়ানরা, বানায় কি ওরা কি এলাকায় দোকানে দোকানে বেচতে যায়? বেচতে যায় কারা? ওর জন্য বক্স ভ্যান আছে, ওই ভ্যান চালায় এরা, ঠিক না? রোদ, খরা, বৃষ্টি, ঝড়, তুফান সবকিছু উপেক্ষা করে ওই ভ্যান চালায় নিয়ালারা কাবার ভ্যানে করে, কাবার বক্স ভ্যানে করে ফেরি করে বেড়ায়। আর ওই জায়গাতে ওরা কালেকশন করে আইনে ক্যাশে জমা দেয়, তাই দিয়ে সেই টাকা দিয়ে এগে কিছু দেয়, আর ওই টেকনিশিয়ানকে দেয় মোটা মোটা বেতন। টেকনিশিয়ানকে ডিউটি কতটুক? 2 ঘন্টা বিস্কুট কেক বানাইয়া এরপরে ওরা এসি রুমের মধ্যে যে আরামে ঘুমায়, অথচ তারা বেতন পায় 60,000 1 লাখ টাকা, আর এরা পায় 10,000 15,000 এরকম। এখন এই গ্রাম সম্পর্কে, বেচা কেনা সম্পর্কে টেকনিশিয়ানকে চাইতে ভ্যানালার অভিজ্ঞ বেশি না? টাকা তো কালেকশন করে তারা। এরা যদি আসে এবার টেকনিশিয়ান গুলো আল্লাহ দিয়ে গড়িয়ে যাচ্ছে, 2 ঘন্টা কোন বিস্কুট বানায় শীতে শুয়ে রয়েছে, তোমাকে লাগে কোন ছাগে? বাদ দাও। আমরা এই একবারে ঘুরে ঘুরে বেছে বেছে বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে যাইছে, বারে 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 যাইয়ে এইভাবে বেশি কিনে টাহানি দেয়, সেইটাই দিয়ে তোমরা মোটা বেতন নাও। ওসব হবে না, পাল্টাতে হবে। তোমাকে এই বেতন হারাম, ও টাকা ব্যবসার চাইতে হারাম। এই কেউ যদি ফতোয়া দেয়, তাহলে টেকনিশিয়ানরা এবার যদি কয় ঠিক আছে বিস্কুট বানাবো না, তোরা ব্যাস কি বেসবি, ব্যাস বানাবো না বিস্কুট, ব্যাস। আমাকে ওই জায়গায় একটা স্ট্যান্ড আছে বিজয় ভাষা, বইতে ভ্যানে যাতি আমাকে ওই দিকে একটা ভ্যানেলা আছে, একেবারে এমন ডিলে কচ্ছপ গতিতে চলে, কাশ্মীর মতো। 2 মেয়ে ওই ভ্যানে উঠছে, যাইয়ে ফাঁকা মাঠে, মাঠে একটু ফাঁকা, গ্রামটা একটু দূরে, ওই জায়গায় যে ওই মেয়ে দুটি ওই ভ্যানালার করছে, ছোট ভাই তুই একটু জোরে চালা, একটু ব্যস্ত রয়েছি। ও কান দেয় না, ওর গতিতে যায়। 3-4 বার করলে ভ্যানেতে নামে তোরা চালা, না তোকে চালাতে হবে।
ব্যানে বেশি বেড়াও, তাতে কয় টাকা খাও। তাতে যদি সুই কাতে ভুতি কিলে টেকনিশিয়ানকে উপর দিয়ে কটাক্ষ করো, তারা যদি কয় ঠিক আছে আমরা চলে গেলাম, তোরা বেশি বানাই বেশি খা, সে কেন আটাই তো শান্তি দিছি পাও না। কতক্ষণ উলামায়ে কিরাম মাদ্রাসায় বইসা কারখানার থেকে উলুমে নবাবিকে সুন্দর করে সাইজ করে বিভিন্ন বক্সে করে বানাইয়া পিঠার মতো বানায় প্লেটে করে দেশে যা একটু বেশি আয় তাই বেশি, যে কয়দিন বেশি কিনে কয় মৌলবী লাগে কোন সাগের টেকনিশিয়ান দিয়ে কি আয়। এখন মৌলবীরা যদি সরিয়ে দাঁড়ায়, আয় আমরা গেলাম, আমরা তবলিগে যাচ্ছি, তোরা মুসলিম শরীফ পড়া, তো 14 গোষ্ঠী বেসলে তো মুসলিমের মিম পড়তে পারবি না। কতক্ষণ পড়া বুখারী, মুসলিম পড়া, তিরমিজি পড়া, মৌলবী লাগে কোন সাগে। মাদ্রাসা না থাকলে শুধু দাওয়াত ও তাবলীগ দিয়ে সারা দুনিয়া ইসলামকে 1 বছর ধরে রাখতে পারবা না। কাদিয়ানীদের দাপটে, হিজবুত তাওহীদের দাপটে, আহলে কুরআন ওয়ালাদের দাপটে, বিভিন্ন ভণ্ড পার্টির দাপটে সবগুলো লুঙ্গি খুলে মাথায় বেঁধে ছেড়ে দেবে। এরা লাগে কোন সাগে, বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। দোস্ত, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, অ্যাসিস্ট্যান্ট নবী, উলামায়ে কিরাম আপনাদের কাছে আসছে কি আসে নাই? বয়ান করতেছে, মাঠে বয়ান করে, তাবলীগী বয়ান করে, ইজতেমায় বয়ান করে, উলামায়ে কিরাম বয়ান করে। কাজেই বলতে পারবেন না না আল্লাহ আমাদের কাছে কেউ আসে নাই, আমরা তো এই কথাগুলো শুনি নাই। ওই নেকামি করলে নাক ভেঙে ফেলাই দেবে। জ্ঞান জ্ঞানী শুনি না, বাদাম খাইছিলাম, এখান দিয়ে বেরোয় সেখান দিয়ে বের করে ছাড়বে বাদাম। লক্ষ্য করো, বোঝো, শেখো, আমল করো। ও দোস্ত, আল্লাহ বেরেন দেশে, আল্লাহ কান দেশে, আল্লাহ চক্ষু দেশে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কয় এই 3টে অঙ্গরে কাজে লাগাবি, তাহলে তোর সম্মান হবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তুই হবি সবচেয়ে দামি। পক্ষান্তরে 3টে অঙ্গরে যদি কাজে না লাগাইস, তাহলে তোর স্থান কোথায় শুনে নে। আল্লাহ কয় ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বুদ্ধি আছে কম না, কম বোঝে না, কিসের সাথে কি মিশাইলে কি হয় সব বানাইতে পারে। 3-4 প্রকারের দানের গুরুর নিয়ে 1 প্রকারের দান বানায়, আর তাতে কি সুন্দর দান হয়। এ গাছের ডাও গাছের সাথে মিশে আর একটা গাছ বানায়, এ বুদ্ধিও তারে দিয়েছি। ধান লাগে না, গাছ লাগে না, ধান লাগে না, গাছ লাগে না, প্লাস্টিক দিয়ে চাইল বানায়, ভাত রাইন্দে খায়, এও তাদের বুদ্ধি আছে, কত কিছু করতে পারে। হাঁস লাগে না, ডিম পাড়ে, হাঁস লাগে না, ডিম বানায়। হ্যাঁ, চাইনারা ডিম বানাইছে না, হাঁস লাগে না, ডিম বানাইছে। আর সে ডিম হাজি বই গেলাম, এই ডিমি স্বভাব এই ডিমির মতোই, কুসুমও আছে, সে পাতলা বান্ডিও আছে, কড়াইতে দিলি সে তো করে। বুদ্ধি নাই তা বলতে পারবে না, বুদ্ধি আছে। এই বুদ্ধিরে জায়গা মতো কাজে লাগাও নাই, এই চোখরে কাজে জায়গা মতো কাজে লাগাও নাই, কাণ্ডে জায়গা মতো কাজে লাগাও নাই, যার কারণে তোমার অবস্থা হয়েছে উলাইকা কাল আনআম। জায়গা মতো আসো, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এই মানুষগুলো পশুর মতো। কার মতো? মানুষ যখন মানবতার থেকে নেমে যায়, মানবতার থেকে নেমে আসে, তখন মানবতার থেকে নেমে আসার পরে প্রথম তারা পশুর রূপ ধারণ করে। বুঝেন কিসের রূপ? পশুর রূপ ধারণ করে। পশুও যা, এ মানুষও তাই। খেয়াল করেন, পশুও যা, মানুষও তাই। এরপরে যাইয়া আস্তে আস্তে নামতে নামতে মানুষ পশুর চাইতে নেমে যায়। যখন পশুর চাইতেও নিচে নেমে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আমি চতুষ্পদ জন্তুর সমপরিমাণ বলার সময় পাবো না, মানুষের এখন ধৈর্যচ্যুত হওয়া শুরু হবে অল্পক্ষণের ভিতরে। পশুর চাইতে নিচে মানুষ, এটুকু একটু বুঝে নেন। এদিক তাকান, এই এদিক তাকান। জীবনে কত, খেয়াল করে না, কত কুত্তরে পায়খানা করতে দেখছেন না? কোন কুত্তরে কি খাস পায়খানা করার সময় একটা বিড়ি দেখছেন মুখী? ওরে পায়খানা করার সময় এখন আর কি ওর মুখী দেখছেন? এখন বিস্কুট দেখছেন, একটা রুটি দেখছেন। ও পায়খানা করার সময় আদব জানে যে পায়খানা করার সময় খাওয়া যায় না, খাওয়ার সময় আগা যায় না, আগার সময় খাওয়া যায় না। এটা বুঝে ও পায়খানার সময় পায়খানা করে, খাওয়ার সময় খায়। আর মানুষ তার চেয়ে নিচে চলে গেছে, বাথরুমে বসে বিড়ি শোষে আর পায়খানা করে। কতক্ষণ না
গুদ দুবো আর বিড়ির দুবে একসাথে চষে। কুত্তই কয় আল্লাহ তুমি যে মানুষকে বললে যে মানুষ কুকুরের মতো, আমরা তো অরিন, ওরা যে কি আরে দেখলি, এবার ওকে কি কবা কও।